কেন এসেছো তুমি এখানে? কেন এসেছো? আমাদের যা ক্ষতি করার তো করেই দিয়েছো, আর ক্ষতি করো না। তোমার গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই মোহনা শুভ এবং আদিকে একটি ঘরে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আদির জ্ঞান ফিরে আসার পর সে শুভকে ডাকতে থাকে এবং দড়ি খোলার চেষ্টা করে। পরক্ষণেই শুভর জ্ঞান ফিরে আসলে শুভ বলে, আমি কোথায় কোথায় এটা? তখন আদি তার সাথে কথা বলে এবং শুভ বুঝে যায় মোহনা তাদেরকে অজ্ঞান করে এখানে আটকে রেখেছে। শুভ বলে, মোহনা যেহেতু আমাদেরকে মেরে ফেলেনি, তার মানে আরও খারাপ কিছু করার চেষ্টা করবে। পরের সিনে আমাদেরকে রায়বাড়িতে দেখানো হয়। সেখানে তুফান সকলের জন্য কচুরি আর জিলাপি নিয়ে আসে। সেটা দেখে বাড়ির সকলে আনন্দ করতে থাকে। সেবন্তী কমলিকে শুভকে ডাকার জন্য তার ঘরে পাঠিয়ে দেয়। এরই মধ্যে অয়না তার মাকে বলে, আমাকে দ্রুত খেতে দাও, আমাকে বেরোতে হবে। পূরবী বলে, আজকে মহালয়া আছে, তুই আজকের দিনে কোথায় বেরোবি? অয়না বলে, আজকে মহালয়া আছে তো কি হয়েছে? আমি একটা লাইব্রেরিতে যুক্ত রয়েছি, সেখানে পড়তে যাব। আজকে মহালয়ার দিনে লাইব্রেরি ফাঁকা থাকবে। এই কথা শুনে তো রূপক এবং অয়নার ভাইয়েরা অয়নার সাথে মজা করতে থাকে। ঠিক সেই সময় কমলি চিৎকার করতে করতে নেমে আসে এবং বলে, শুভ ঘরে নেই। এই কথা শুনে তো বাড়ির সকলেই ঘাবড়ে যায় এবং চিন্তায় পড়ে যায়। পূরবী বলে, কেউ হয়তো শুভকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এটা শুনে তো বাড়ির সকলে আরও চিন্তায় পড়ে। সেবন্তী বলে, আমরা সকলেই ভোর থেকে এখানে বসে আছি, শুভ বাইরে বের হলে তো আমরা দেখতে পেতাম। তাহলে কি শুভ রাতে বাড়ি থেকে বের হয়ে গেছে কাউকে না বলে? তারপর সকলেই তুফানকে বিষয়টা জানানোর জন্য খুঁজতে থাকে, কিন্তু সবাই খেয়াল করে তুফান সেখানে নেই। পরবর্তীতে রনিত এবং সুমিত তুফান এবং শুভকে ফোন করার চেষ্টা করে। অন্যদিকে আমরা মোহনাকে দেখতে পাই, তুফান তার সাথে দেখা করতে গেছে। তুফান বলে, এত সকাল সকাল ডেকেছ, আমাকে ছাড়া কি থাকতে পারছো না? মোহনা রাগান্বিত হয়ে বলে, শুভ সব কিছু জানতে পেরে গেছে, ও জেনে গেছে তুমি আদিত্য রায় নও। এই কথা শুনে তো তুফান খুশি হয়ে যায় এবং বলে, ভালোই হয়েছে, আমাকে আর অভিনয় করতে হবে না। মোহনা বলে, তোমার এই গাফলতির জন্য আজ আমরা ধরা পড়ে গেছি। তুমি কি ঠিকঠাক মতো অভিনয়টাও করতে পারো না? তুমি একবারও ভেবে দেখেছো এর ফল কি হতে পারে? মোহনার এরকম আচরণ দেখে তুফান রেগে যায় এবং বলে, আমি তোমার মতো অত অভিনয় জানি না, তুমি আমার সাথে কোনো রকম চালাকি করার চেষ্টা করবে না। তুফানের মুখে এসব কথাবার্তা শুনে মোহনা বুঝে যায় যে সে রেগে গেছে। তখন সে তুফানকে ইমোশনালি ব্ল্যাকমেল করা শুরু করে। পরের সিনে আমাদের শুভ এবং আদিকে আবারও দেখানো হয়। তারা তখনও দড়ি খোলার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই পারছিল না। আদি শুভকে বলতে থাকে, তুমি পারবে, চেষ্টা করো। এরপর সিন ঘুরিয়ে আবারও আমাদের তুফান এবং মোহনাকে দেখানো হয়। তুফান মোহনার চোখের পানি দেখে গলে যায় এবং সে মোহনাকে বলে, তুমি এভাবে কেঁদো না, আমি তোমার জন্য সব কিছু করতে পারি, বলো আমাকে কি করতে হবে? মোহনা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তুফানকে বলে শুভকে মেরে ফেলতে। এ কথা শুনে তো তুফান আশ্চর্য হয়ে যায় এবং বলে সে এসব খারাপ কাজ করতে পারবে না। পরের সিনে আবারও আমরা শুভকে দেখতে পাই। তার হঠাৎ মনে পড়ে যায় তার পায়ে একটা ছুরি রাখা রয়েছে। তারপর সে সেটা আদিকে জানায়। আদি জানতে চায়, হঠাৎ ছুরি কেন লুকিয়ে রেখেছ? শুভ বলে, এখানে আসার সময় প্রোটেকশন হিসেবে আমি ওটা লুকিয়েছিলাম। এরপর শুভ সেই ছুরিটা বের করার চেষ্টা করে। পরের সিনে আমাদের আবারও তুফান এবং মোহনাকে দেখানো হয়। তুফান মোহনাকে বলে, আমি চুরি করতে পারি, কিন্তু কখনো মানুষ খুন করতে পারি না, আমি অতটা খারাপ নই। এসব শুনে মোহনা আবারও তুফানকে ইমোশনালি ব্ল্যাকমেল করে। এসে বলে, তুমি যদি এই কাজটা না করো তাহলে তুমি আমাকে কিছুতেই পাবে না, আর যদি এই কাজটা করো তাহলে সারা জীবন তুমি আমার সাথেই থাকতে পারবে। এইসব কথা শুনে তুফান দোটানায় পড়ে যায়। সে বুঝতে পারছে না সে ঠিক কী করবে। শেষ দিনে আমরা দেখতে পাই শুভ তার পায়ে থাকা ছুরিটা বের করে তার হাতের দড়ি কাটার চেষ্টা করছে। অনেক চেষ্টার পর সে দড়িটা কেটে ফেলে। তারপর আদির দড়িটা কাটার জন্য ওঠে। ঠিক সেই সময় সেখানে তুফান হাজির হয়ে যায় বন্দুক হাতে নিয়ে। শুভ তুফানকে দেখে বলে, এই যে হাজির হয়ে গেছে আরেকজন, কেন এসেছো? এখান থেকে চলে যাও, তুমি তোমার শাস্তি অবশ্যই পাবে। এরপর তুফান শুভর দিকে এগোতে থাকে এবং তার দিকে বন্দুক নিশানা করে। আদি বারবার তুফানকে নিষেধ করে শুভর দিকে এগোতে। হঠাৎ তুফান শুভকে গুলি করে দেয় এবং শুভ মাটিতে পড়ে যায়। আজকের পর্ব এখানেই শেষ হয়। দেখা হবে আগামী পর্বে।